চলেছে স্পাইডারম্যান এক নতুন দিনের আরম্ভ। না, মানে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ফিল্মের শুটিং অলমোস্ট 5-6 দিন কি এক সপ্তাহ হলো স্টার্ট হয়ে গেছে। আশা করি সারা পৃথিবীর লোক জেনে গেছে অ্যান্ড সবাই আপডেট পেয়ে গেছে সেটা। অ্যান্ড ফিল্ম অ্যান্ড ইউকে গ্লাসগাও সিটিতে শুটিং হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের। আর অনেকে সেই বিটিএস সিনসগুলো দেখেছে, রাইট? অ্যান্ড অনেক মানে এভরিডে লাইক হাজারে হাজারে লোক ওখানে গিয়ে ভিজিট করছে আর পুরো শুটিংগুলো দেখছে। আই থিঙ্ক টম হল্যান্ড ওখানে ওর যে সিনগুলো ওগুলো শ্যুট করছে, প্লাস যে স্টান্ট ডাবল আছে সেও ওখানে শুটিংগুলো করছে। বেশ ব্যাপক অ্যাকশান ভরা সেট। আমাদের স্পাইডারম্যান সেই ছোটোবেলাকার যে স্মৃতি আমার মানে 2002-তে ফার্স্ট স্পাইডারম্যান যে স্টার্ট হয়েছিল টবি ম্যাগারুর সাথে। তারপর থেকে সেই ছোটোবেলা থেকে আমার একদম মানে স্মৃতি সেই জলের ওয়াটার বটলে স্পাইডারম্যানের মানে ডিজাইন থাকতো। দেন টিফিন বক্সে, লাঞ্চ বক্সে, আরও বিভিন্ন কম্পাস বক্সে স্পাইডারম্যানের ছিল ছবি টবি দেওয়া। লাইক ফ্যান ফেভারিট, মানে খুবই দারুণ লাগতো। তারপরে তারপরে মাজার বোতলগুলো আসতো, সেই মাজার বোতলে না ফ্যানটা, আই থিঙ্ক মিরিন্ডার বটলে স্পাইডারম্যানের ছবিওয়ালা পুরো পোস্টারওয়ালা পুরো আসতো। দারুণ ছিল সেই মোমেন্টসগুলো, সেই সব স্মৃতিগুলো। তো আবার সেরকমই একটা দিন ফিরে আসছে, কারণ স্পাইডারম্যান এখন যে স্যুটটা বেরিয়েছে ওখানে পুরো একদম 3D প্রিন্টেড, পুরো ওর যে ওয়েবসগুলো আছে সেইগুলো এখন মানে বেরিয়েছে। অ্যান্ড সেই সমস্ত মানে ইমপ্রুভমেন্ট হয়েছে শ্যুটে। তো সেরকম শ্যুট আর কি এখন দেখা যাচ্ছে আমাদের নতুন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের ফিল্মস শ্যুটে। আর জাস্ট অ্যামেজিং লাগছে সেই। আর পুরো রিয়েল অ্যাকশান হচ্ছে এখানে, এখন কোনো অ্যানিমেটেড বা ভিএফএক্স খুবই কম আছে, যা হচ্ছে সবই অন সেট, অন রোড, একদম রিয়েল লোকেশনে শ্যুট হচ্ছে। তো সেই আর আমরা পুরো লাইভ অ্যাকশান দেখতে পারবো। আগেও লাইভ অ্যাকশান ছিল কিন্তু তার পরিমাণটা অনেক কম ছিল, কিন্তু এখন অনেকটাই একদম মানে বেশি। হ্যাঁ, টম হল্যান্ড ওর তো মানে ও তো নিজে সব অ্যাকশান করবে না, তো স্টান্ট ডাবল আছে, সে অনেক অ্যাকশান করে। যেরকম ওয়েবস যে সুইংগুলো, যেরকম মানে বিল্ডিং টু বিল্ডিং ওয়েব সুইংয়ের সিনগুলো, তারপরে কার চেসিং করছে, ট্যাঙ্ক চেস করছে, ব্লাস্ট করছে আগুনের। তো এই সমস্তগুলো ওর যে বড ডাবল আছে ও করছে এগুলো। আর ওর যে পার্সোনাল ওরও কিছু সিনস আছে যেগুলো ওকে দিয়ে শ্যুট করেছে। তো একটা ইমেজিং ফিলিং। আর হ্যাঁ, গ্লাসগাঁওতে থাকলে তো একদম ডেফিনেটলি যে ওখানকার পুরো একদম রিয়েল সিনসগুলো দেখতে পারতাম। মানে খুবই এইসব মানে মুহূর্তগুলো এগুলো লাইফটা মানে মুহূর্ত যে
একদম সেট থেকে লোকেশনে থেকে ওগুলো দেখা ও আর সত্যি সত্যি যারা ওখানে দেখতে পাচ্ছে ওগুলো খুবই মানে লাকি বলবো যে হ্যাঁ মানে স্পাইডারম্যান দেখতে পাচ্ছে। আর বাচ্চাদের তো ফেভারিট, আর বড়রাও তো অবশ্যই যারা ছোটো থেকে বড় হয়ে উঠেছে তারা তো অবশ্যই মানে তারা তো আরও মানে বেশি করে দেখবে সেই টম হ্যাল্যান্ড, এই টবি ম্যাগারুর যে স্পাইডারম্যান ছিল, আর অ্যামাজিং স্পাইডারম্যান ছিল অ্যান্ড্রু গারফিল্ডের, তাদেরও তারাও মানে যারা সেটা ফ্যান তারাও এই নতুন স্পাইডারম্যান দেখবে। আর অবভিয়াসলি টম হল্যান্ডের এটা 4 নম্বর ফিল্ম স্পাইডারম্যান হিসেবে, মানে 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 কি বলবো, মানে স্পাইডারম্যান মানে হিসেবে তো অনেকগুলো ফিল্ম করে নিয়েছে, বাট অ্যাজ অ্যান সিরিজ হিসেবে 4 নম্বর ফিল্ম করছে। অ্যান্ড সত্যি লাইক আর এর মানে ফিল্ম মানে এর স্টোরিটা লাইনটা খুবই মানে অন্য রকমের হবে, কারণ এখন কেউ স্পাইডারম্যানকে চেনে না পার্সোনালি, আর এখন সবাই জাস্ট মানে মানে পিটার পার্কারকে কেউ চেনে না, সো জাস্ট স্পাইডারম্যানকে চেনে। তো এখন যে গল্পটা হবে সেটা অন্য রকম দিকেই যাবে। আর দেখা যাক এভরি ডে তো নতুন নতুন লোকেশানে শ্যুট হচ্ছে। আর তারপরে আন্ট মেয়ের যে গ্রেভ আছে তো তো তোমার সেখানেও গেছিলো পিটার পার্কার, তো সব কিছু নিয়ে এখন জাস্ট। তারপরে যে জেন্ডা আছে ওর যে গার্লফ্রেন্ড লাইক MJ, সো ওকেও মানে দেখা গেছে ও মানে শ্যুট করছে। সো একটা অদ্ভুত ইমেজিং এক্সপিরিয়েন্স হতে চলেছে আমরা নেক্সট ইয়ার, খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট ইয়ার। আর মানে শ্যুটিং থেকে মানে রিলিজের কিন্তু খুব বেশি দেরি নেই, 1 বছরের মধ্যেই চলে আসছে, রাইট? এর মধ্যে সমস্ত কিছু শ্যুটিং, VFX, এডিটিং সব কিছু করে একদম রেডি হয়ে যায় মানে আর মেবি অক্টোবর ও নভেম্বরের মধ্যে র্যাপ হয়ে যাবে সমস্ত শ্যুটিং। অ্যান্ড সমস্ত VFXের কাজও আরও নেক্সট কয়েক মাসের মধ্যে হয়ে যাবে কমপ্লিট। মানে ইতিমধ্যে হয়তো এখন থেকে, যেহেতু হলিউড একটা বিগ বাজেটের মুভি হয়, আর ওখান থেকে আগে থেকে প্রি প্রোডাকশান চলে, তো আগে থেকে অনেক রকমের কিন্তু VFX কিন্তু কাজ কিন্তু ওদের শুরু এমন হয়ে গেছে অলরেডি। আর এখানে একটা জিনিস বোঝার আছে যে যেহেতু ওদের মানে যেমন রিলিজ 1 বছরের মধ্যেই আছে, সো ওদের কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো সেখানে আগে শ্যুট করে নিচ্ছে, কারণ এগুলোকে VFXে পৌঁছতে হতো, যে কারণে আগে থেকে অ্যাকশন সিনসগুলো শ্যুট করে নিচ্ছে। পরে থেকে আর বাকি যে নর্মাল সিনসগুলো সেগুলো পাশাপাশি চলতে থাকবে, কারণ এই সমস্ত যে সিনসগুলো এগুলো সমস্ত চলে যাবে VFX ডিপার্টমেন্টে। এই সমস্ত অ্যাকশন সিনসগুলো ওরা কম্পাইল করে, র ফুটেজও কম্পাইল করে, এরপরে VFX এডিটিং করে একদম নতুন একদম আমাদের সামনে প্রেজেন্ট করবে। So let's hope for the amazing Spider-Man, for the new Spider-Man, a brand new day. And আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমি সৌম্য and you are watching the studio Showmo. Thank you so much.